সকাল সকাল দেখো সেজেগুজে আমি কিন্তু বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য, কিন্তু আমাদের পাড়ার রাস্তাগুলোর অবস্থা এতটাই খারাপ যে কি বলবো, রিক্সা পুরো নড়তে নড়তে যাচ্ছে। তো এনিওয়ে আমি তো উঠে পড়েছি বাসে। আর বাসে উঠেও দেখো নিজের একটুখানি ফুটেজ নিয়ে নিলাম, কারণ চশমাটা পরেছি না, দেখতে সুন্দর লাগছে বলে আমার মনে হয়। ব্রেক টাইমে আজকে বেরিয়েছিলাম আর গেছিলাম মিষ্টির দোকানে, এটা আমাদের একটা হবি বলতে পারো। তো দেখো আমরা জিলিপি কিনে এনেছি, জিলিপির সাইজটা দেখতে পাচ্ছ, মানে এই জিলিপিগুলো যেমন সুন্দর খেতে হয়, যেরকম ক্রিস্পি সেরকম সুন্দর মিষ্টিটা। এছাড়া আরও মিষ্টি খেয়েছিলাম, সেটা পরে দেখাবো। বিকেলবেলা চলে গেছিলাম রেনবোতে, মানে বিকেলবেলা নয়, সন্ধেবেলা। রেনবো হচ্ছে একটা লাইফস্টাইল আর ফ্যাশন এক্সপো, যেটা ইডিএফে হচ্ছিল। তোমাদেরকে আর ডিটেলস দিচ্ছি না, কারণ এটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, এটা অনেক দিন আগেকার ব্যাপার। তো ওখানে আমি গেছিলাম প্রথমেই একটা চশমার দোকানের স্টলে। আর আমি দেখছিলাম ওদের ভীষণ সুন্দর কোয়ার্কি ফ্রেমস রয়েছে। তো আমি তো ভিন্ন ভিন্ন স্টাইলের ফ্রেমস ট্রাই করলাম। খুব কোয়ার্কি আমি নিতে পারিনি, আমি একটা সিম্পল গোছেরই নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর এছাড়া ওখানে তো আরও প্রচুর জিনিস ছিল, স্পেশালি উলেন্স কালেকশন কিন্তু বেশ ভালো ছিল। আমি নিজের জন্য বেশ কয়েকটা তুলে এনেছি। তারপর চলে গেছিলাম দেখো এই হজমিগুলির দোকানে, এখান থেকে মায়ের জন্য একটু হজমিগুলি কিনে এনেছিলাম। আর বিভিন্ন রকমের দোকান, চারিদিকে এত লোক, এমনিই ভাল লাগছিল। তারপর একটা পারফিউমের দোকানে গেছিলাম, আর এই হোমমেড পারফিউমসগুলো আমার খুব ভালো লাগে, তো আমিও একটা কিনেছি, বেশ সুন্দর। আর পিঠে পুলির একটা দোকান ছিল ওখানে, যেখান থেকে কিন্তু আমি কিনে নিয়েছিলাম হচ্ছে পাটিসাপটা। এক একটা দাম ছিল 50 টাকা, অনেকটাই বেশি, বাট বেশ ভালো লাগলো আজকের দিনটা।